আপনাকে দেখে লোকে বুঝতে পারছে না মেল না ফিমেল। তুমি পারি না, তুমি পারা বিতা বাড়াবাড়ি করো না। আমার শখ হয়েছিল বিয়ে করার। হবু শ্বশুর মশাই ডাক এলো, আমার সম্পর্কে জানতে চাইলো। তুই যে হিন্দু তা বুঝলি কি করে? তো আমি বললাম নুনু দেখে অসভ্য। তো আমি ওনাকে বললাম সব কথাই, যে ছোটবেলা থেকে আমি লেখাপড়া যথেষ্ট সিরিয়াসলি নিয়েছিলাম। दूसरा क्या होता है, मेरा फोटोजेनिक है, भागा जाता है तो यूं मैं ऐसे ऐसे नहीं पढ़ता, पूरा पेज ऐसे ही, और मैं ऐसे रख देता हूँ। मेरे हालात ऐसे हैं कि मैं कुछ कर नहीं सकता। খুব কনসিস্টেন্ট ছিলাম লেখাপড়ায়। আমি মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। মেয়েদের সম্মান অফকোর্স প্রচণ্ডভাবেই সম্মান করি আমি মেয়েদের। আমি প্রতিটা মেয়েকে মায়ের চোখে দেখি। নিজের হবু সন্তানের মায়ের চোখে দেখে। আমি অকথা কুকথা বা মিথ্যে কথা কম বলার চেষ্টা করি, বলি না। মিথ্যে কথা না, মানে আমি মাঝে একবার খুব এক্সাইটেড হয়ে আর কি গীতায় হাত রেখে সত্যি কথা বলতে গিয়েছিলাম। তারপর গীতার বাড়ির লোকেরা খুব কেলিয়েছিল, কারণ গীতা আমাদের বাড়িতে কাজ করতো। বাবা সবসময় বলতো যে আমাদের মুখ উজ্জ্বল করতে। আমি প্রথম মাইনে পেয়ে বাড়িতে একটা 500 ওয়াটের বাল্ব নিয়ে আসি মুখ উজ্জ্বল করার জন্য। তো বাবা সেদিন আমাকে নেশা ফেশার ব্যাপার ওরকম আমার কিছু নেই। আমি মদ হাতও লাগাই না, স্ট্রেট বোতল থেকে গলায় ঢালি। আচ্ছা দুয়ারে দই আছে তোমার? দুয়ারে দই? দুয়ারে মদ আছে বাড়া, তুই মদ খালি? আর হ্যাঁ, সাহসের কথা যদি বলা হয় না, আমি কোনো অন্যায় অবিচার কোথাও সহ্য করি না। কোনো ঝামেলা ঝঞ্ঝাট কোথাও কিছু যদি দেখি, আমি ইমিডিয়েট সঙ্গে সঙ্গে স্ট্রেট পায়ে পড়ে ক্ষমা চেয়ে নিই। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। হ্যাঁ, আর দায়িত্ব জ্ঞান দায়িত্ব বোধ আমার যথেষ্ট আছে, কারণ অফিসে সবাই আমাকে যথেষ্ট রেসপন্সিবল মনে করে। কারণ অফিসে যে কোনো কাজে গন্ডগোল বা ভুল হয়, কিছু হয়, সবাই আমার বসও যে কোনো সময়তেই যা কিছু হোক না কেন, ভুলভাল কিছু হলেই আমাকেই রেসপন্সিবল ধরে। মালিককে দিয়ে দুবেলা হ্যান্ডেল মারাচ্ছিস, তো নরকেও স্থান হবে না কালীপদ। পালের চাকরি। তো এগুলো সব শোনার পর হবু শ্বশুরমশাই যথেষ্ট কনফিডেন্টলি বললেন যে হাট বাঞ্চত মাজার চোখ কুক্কা রন্ডি কি ওলাদ বাঞ্চত নুগরা নকতা নিখল।